এই মুহূর্তে একটি ঘৃণ্য ঘটনার খবর আপনাদের সামনে তুলে ধরছি। কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এমন নোংরা ঘটনা ঘটাতে পারে তার জ্বলন্ত উদাহরণ আজকের এই খবর। মেমারির দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে 2 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল 40 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। ধরা পড়ার পর পাড়ার মহিলারা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকার মানুষ। এলাকার মানুষের কথায় জানা যাচ্ছে, আজ আনুমানিক দুপুর 1টা নাগাদ মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলে বসবাসকারী বাবলু রায় নামে একটি প্রতিবেশী এক 2 বছরের শিশুকে মোবাইল দেখানোর নাম করে ডেকে নিয়ে তাকে পাশবিক অত্যাচার করে। শিশুর চিৎকারে তার মা ঘটনাস্থলে ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং প্রতিবেশীদের কুকর্মের কথা জানায়। এরপর গ্রামের মহিলারা জড়ো হয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করে। প্রথমে সে ওই ঘটনার কথা অস্বীকার করলেও পরবর্তীতে ওই ব্যক্তি তার কুকর্মের কথা স্বীকার করে। ঘটনাস্থলে উত্তেজিত মহিলারা ওই ব্যক্তিকে গণধোলাই দেয় এবং পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গেছে। ছোট্ট শিশু কন্যাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এলাকার মানুষ দাবি করছে এর আগেও একাধিকবার কুকর্ম করেছে বাবলু রায়। গত 2 বছর আগে সে তার সৎ মেয়ের সাথেও এমন ঘৃণ্য ঘটনা ঘটিয়েছিল, এমনটাও অভিযোগ করছে এলাকার মানুষ। প্রতিবেশীরা চাইছেন যদি বাবলু রায় দোষী প্রমাণিত হয় তবে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি দিক প্রশাসন, যাতে পরবর্তীকালে আর কেউ এমন জঘন্য ঘটনা ঘটাতে না পারে। কি হয়েছে ঘটনাটা? একটা সময় মেয়েটাকে মোবাইল দেখিয়ে ডেকে নিয়ে গেছে। কে মানে ওই যে ভদ্রলোক নিয়ে গেছে, মানে উনি কে হয়? মেয়েটার কেউ হয় না। মেয়েটার কত বয়স? মেয়েটা 3 বছর। আর যে ভদ্রলোক এই কুকর্ম করেছে ওর বয়স কত? 40-এর উপর। 40-এর উপরে বয়স, মানে খুব অত্যাচার করেছে। হ্যাঁ, অত্যাচার করেছে, রক্ত বেরিয়ে গেছে। আচ্ছা, রক্ত বেরিয়ে গেছে। দিয়ে তারপরে কি করে জানতে পারলেন, কি করে? তারপরে বাচ্চাটাকে বিয়ে করলো বলে আমরা জানতে পারলাম। ওর মা আবার আমাদের করে পাড়ার সবাইকে এসে বলে যে আমার মেয়েকে এরকম হাল করেছে, তার জন্য আমরা পাড়ার যত লেডিস আছে সবাই মিলে গিয়েছিলাম মারার জন্য। ওকে স্বীকার করেনি, মারার পর স্বীকার করেছে, তাই তো? দিয়ে তারপরে পুলিশে খবর দিয়েছিলেন? পুলিশ এসেছিল? পুলিশকে দিয়েছি, সদস্যকে খবর দিয়েছি, তারপরে পুলিশ এসেছে। আপনারা কি চাইছেন কি এখন? আমরা যাবজ্জীবন জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়। তিলে তিলে মারে ওকে। ও এরকম নিজের একটা সৎ মেয়েকে এরকম করেছে। ও মেয়েটাও 8-9 বছরের মেয়ে। আমাদের মেয়েরা মানে এটা কবে, এর আগেও এরকম ঘটনা ঘটেছে? কতদিন আগে করেছে? এইটা মানে মাসখানি হচ্ছে না, 2 সপ্তাহ হবে। তাড়িয়ে দিয়েছে। মানে প্রথমে ওর সৎ মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করেছিল, এখন যা ডেলিভারি করে তারপরে আবার এই এখন যার সঙ্গে করেছে, এখন কে হয় এটা সম্পর্কে? সম্পর্ক হয় না, পাড়ার প্রতিবেশী। কারো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এখানে কারোর সঙ্গে ওর সম্পর্ক নেই, নিজেদের কেউ হয় না। আচ্ছা, নিজেদের কেউ হয় না। ওরা এখানে কাগজ বোতল ভিক্ষা চেয়ে এনে খাই বলে তার জন্য পাড়ার লোক ওকে থাকতে দিয়েছে। মানে কোথায় বাড়ি, মানে অরিজিনাল বাড়ি? আমরা বরং থাকতে দিয়েছি। আবার বাড়ি কোথায় জানি না। ওর মা ওর বউ ভিক্ষা করে এনে এখানে খাই দেয়, তার জন্য আমরা পাড়ার লোক সবাই বলি যে এখানে থাকুক। আচ্ছা। কিন্তু এরকম বদমাইশ করবে বলে আমরাও জানি না, বুঝতে পারলে তো? ওই বাচ্চাটাকে ওরম রেপ করেছে, দিয়ে ওর মা আমাদের পাড়ার সবাইকে আবার ডেকে ডাক করেছে, বলে চলো আমার মেয়েটাকে ওরম করেছে, তোমরা সবাই বলবে চলো। তার জন্য আমরা এরম মারতে গেছিলাম। দিয়ে এখন কি চাইছেন আপনারা? এখন চাই ওর শাস্তি হোক, ফাঁসি হয়ে যাক। আজকে ওকে করেছে, কালকে অন্য মেয়েকে করবে, পরশু আবার অন্য মেয়েকে করবে। এরকম তো ছাড়ন নেই। ওর জন্য ফাঁসি হয়ে যায়। আমাদের এইটুকু বাচ্চাগুলো খেলে বেড়ায়। মানে কোন থানার ভেতরে আন্ডারে হয়েছে এটা জানেন? এটা আমাদের মেমারি থানা। ঠিক আছে। আর জানো ও ছাড়া না পায়।